WBIFMS এসএনএস স্পর্শে যদি কোনো একসঙ্গে অনেকের পেমেন্ট করা হচ্ছে, যে কোনো একজনের যদি পেমেন্টের মধ্যে কোনো ভুল থেকে যায়, অর্থাৎ তার পেমেন্টটা আপনি সাব ভাউচার অ্যাড করে দিয়েছেন, কম্পোনেন্ট অ্যাড করে দিয়েছেন, তারপরে দেখা গেল পেমেন্টে কোথাও ভুল হয়েছে, সেক্ষেত্রে সেই পেমেন্টটা কিভাবে রেকটিফাই আমরা করব, অর্থাৎ তার পেমেন্ট বাড়তে পারে, কমতে পারে, এমনকি ডিলিটও করে দিতে হতে পারে, সেক্ষেত্রে সেটা আমরা কিভাবে করব আসুন দেখা যাক। তো এটা মেকার এন্ড থেকেই করতে হয়। মেকার থেকে যদি চেকারে ফরওয়ার্ড করে দেওয়া হয় তাহলে কিন্তু আর করা যাবে না। তো সবার প্রথম যেটা আমাদের করতে হবে, আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের WBSNS স্পর্শে গিয়ে এখান থেকে WBGIT থেকে মেকারের এন্ডে লগ ইন করতে হবে। মেকারের এন্ডে যখন আপনারা লগ ইন করবেন তখন ঠিক আপনাদের সামনে যে পেজটা ওপেন হবে, এটা আইডি, পাসওয়ার্ড এবং ওটিপি দিয়ে লগ ইন করতে হবে। তারপরে যখন স্কিমটা সিলেক্ট করে নেবেন, স্কিমটা সিলেক্ট করে নিয়ে যখন আপনারা লগ ইন করবেন, মানে প্রসিড অ্যাজ মেকার করবেন, তখন এই পেজটায় আপনারা আসবেন। তো সেটা আপনারা জানেন, ও আর আমি দেখাচ্ছি না। তো এইটা একটা সবজি বিলে যদি কোনো সংশোধন করতে হয় বা রেকটিফিকেশন করতে হয় কীভাবে করবেন, যেটা এখনও আপনি চেকারের কাছে পাঠাননি, সেই অবস্থায় কিভাবে করবেন। দেখুন আমি মেকারের এন্ডে লগ ইন করেছি। তো মেকারের এন্ডে লগ ইন করার সময় স্কিমটাও সিলেক্ট করে নিতে হবে, আপনারা মোটামুটি জানেন। এরপর দেখুন অ্যামাউন্ট কিভাবে আমরা সংশোধন করব সেটা একটু দেখে নিন। তো আমরা চলে যাব, দেখুন আমরা চলে যাব এই ম্যানেজ এফটিওতে, ফান্ড ট্রান্সফার অর্ডার এফটিও, এখান থেকে ম্যানেজ এফটিওতে যাব। ম্যানেজ এফটিও থেকে ক্লিক করব। ক্লিক করে দেখুন যেটা আপনি করতে চাইছেন, যেটা এখনও ফরওয়ার্ড করা হয়নি, সেটাই করা যেতে পারে, যেখানে এডিট অপশানটা আপনি পাবেন। তো দেখুন এইটা যেটা আছে এখনও সবগুলো করা হয়নি, ইনভ্যালিড অবস্থায় রয়েছে, এখানে 3 ডটে ক্লিক করতে হবে, ঠিক আছে। যেটা ফরওয়ার্ড করা হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু এইটা আর হবে না, সেক্ষেত্রে দেখুন ওই এডিট অপশান আপনি পাবেন না। কিন্তু যেটা ফরওয়ার্ড হয়নি সেটা কিন্তু এখনও এডিট অপশান আপনার কাছে থাকছে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে দেখুন এই যেটা ফরওয়ার্ড করা হয়নি, ইনভ্যালিড অবস্থায় রয়েছে, তার মানে হচ্ছে এটা কিন্তু এখনও এডিট চলছে, মানে সব অ্যাকাউন্ট এখনও, মানে সমস্ত পেইড ক্ষেত্রে সব ঠিকঠাক করা হয়নি। তো এখানে আমি এডিটে ক্লিক করে দিলাম। ক্লিক করলে এইবারে দেখুন সমস্ত পেইদের নাম সহ এটা চলে আসবে। যে কোনো পেই, সেই পেইকে আপনি খুঁজতে গেলে, ধরুন কোনো একজন পেইকে আপনি খুঁজতে চাইছেন, তো কী করে খুঁজবেন, অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আপনি এখান থেকে খুঁজতে পারেন যদি সার্ভার ঠিক থাকে। এই অ্যাকাউন্ট নাম্বারে টা সিলেক্ট করে নিয়ে অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দেবো, দিয়ে সার্চ করব, সার্চ করলে ওই পেইকে এখানে দেখাবে। এটা সব অ্যামাউন্ট কিন্তু দেওয়া হয়ে গেছে। দেওয়া হওয়ার পর তারপরে তার অ্যামাউন্ট যদি ঠিকঠাক করতে হয় সেটা আমরা কিভাবে করব, দেখুন এখানে আমাদের ক্লিক করতে হবে, এই অ্যাডে ক্লিক করে এই যে অ্যামাউন্ট এখানে দেওয়া হয়েছে সেই অ্যামাউন্টটা ধরুন আপনার বাড়াতে হবে, কমাতে হবে, যা হোক কিছু একটা করতে হবে। সেক্ষেত্রে আপনি কিভাবে করবেন একটু দেখে নিন। তো অ্যামাউন্ট যেটা আমরা দিলাম সেই অ্যামাউন্টটা কমাতে পারি, বাড়াতে পারি। প্রথমে আমাদের এই অ্যাডে ক্লিক করে সাব ভাউচারে যেতে হবে। সাব ভাউচারে গিয়ে দেখবেন একটু নিচের দিকে এই যে সাব ভাউচার সহ এই অ্যামাউন্টটা কিন্তু এখানে চলে এসছে। তাহলে এইটাকে আমাদের কিভাবে কি করতে হবে, প্রথমে এইটা আমাদের যেটা করতে হবে, এটা ডিলিট করে দিতে হবে, ঠিক আছে। আর আমি এই একই সাব ভাউচার রাখবো। তো এটাকে আমার ডিলিট করতে হবে, এই ডিলিট করে দিলাম। প্রথমে ডিলিট করে দেওয়ার পরে সাব ভাউচারে গিয়ে আমি আবার ওই সাব ভাউচারটাই নিলাম, নিয়ে সাব ভাউচারের যে ডেট ছিল সেই ডেটটা নিলাম। ডেটটা নিয়ে টোটাল অ্যামাউন্ট দিতে হবে না, টোটাল অ্যামাউন্ট মানে টোটাল ভাউচার অ্যামাউন্ট, সেটা দিচ্ছি না। সাব ভাউচার ডেসক্রিপশানটা আমি দিয়ে দেবো, ঠিক আছে। সাব ভাউচার ডেসক্রিপশানটা আমি দিয়ে দিলাম, দিয়ে অথরিটিটা আমি দিয়ে দেবো, অথরিটিটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এইবারে অ্যামাউন্ট, তো ডিলিট আমার হয়ে গেছে। ধরুন আমি অন্য কোনো অ্যামাউন্ট দেবো, যে কোনো অ্যামাউন্ট, যে অ্যামাউন্ট আপনার দিতে ইচ্ছে করছে সেই অ্যামাউন্ট আমি ধরুন অ্যামাউন্টটা বাড়িয়ে দিলাম, ঠিক আছে। কোনো কারণে তার অ্যামাউন্ট হয়তো বেড়েছে, অ্যামাউন্ট আমি দিলাম। দিয়ে এইবারে অ্যাপ্লাই টু অলে ক্লিক করবেন না, তাহলে সবার ক্ষেত্রে অ্যামাউন্টটা চলে যাবে। তারপরে এখান থেকে অ্যাড করতে হবে, অ্যাড করে ওকে করে দিলাম। ওকে করার পরে দেখুন এটা চলে এসেছে, সাব ভাউচারটা চলে এলো, ডেট, ঠিক আছে। তারপরে ডেসক্রিপশান এলো, তারপরে দেখুন যে অ্যামাউন্টটা আমি দিয়েছি সেই অ্যামাউন্টটা এসছে এখানে। এটা এলো কোথায়, এটা এলো সাব ভাউচার। আবার কম্পোনেন্টে গিয়েও করতে হবে, এটা ওকে করে নিলাম। ওকে করে নিয়ে ওই অ্যাকাউন্টটাই আবার আমি এখান থেকে সার্চ করে নিচ্ছি, সার্চ করলে চলে আসলো। দেখুন এখানে ইনভ্যালিড দেখাচ্ছে, অর্থাৎ কি না তার কম্পোনেন্টের ওই অ্যামাউন্টটাও চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার জন্য আবার আমরা অ্যাডে যাব, অ্যাডে গিয়ে কম্পোনেন্টে যাব, কম্পোনেন্টে গিয়ে আমাদের ওই অ্যামাউন্টটা করতে হবে, ঠিক আছে। তো কোন অ্যামাউন্টটা করব, যে অ্যামাউন্টটা আমি এইমাত্র দিলাম সেই অ্যামাউন্টটা এখানে করতে হবে। সেই অ্যামাউন্টটা হচ্ছে এইটা, দেখুন 6,547 টাকা, ঠিক আছে। এই অ্যামাউন্টটাই আমি এখানে দেবো। দেখুন এখানে ক্লিক করে নিচ্ছি, নিয়ে আবার কম্পোনেন্টে যাচ্ছি, কম্পোনেন্টে গিয়ে
দেখবেন এখানে কিন্তু অন্য অ্যামাউন্ট রয়েছে, ঠিক আছে? অন্য অ্যামাউন্ট রয়েছে, এইটাকে কি করতে হবে? ডিলিট করতে হবে। এই ডিলিট করে দিলাম, ডিলিট করে ওকে করে দিলাম, ঠিক আছে? ওকে করে দেওয়ার পরে এরপর এখানে আমি ক্লিক করে নিলাম। ক্লিক করে নিয়ে আমি ওই অ্যামাউন্টটা দিলাম যেটা নতুন অ্যামাউন্ট। এখানে আর ইউ শিওর? অ্যাপ্লাই টু অল করবেন না। করে তারপরে এখানে আমি ফাইনাল সাবমিট করলাম, ইয়েস করলাম। ইয়েস করলে দেখুন এটা আবার এখানে ওই অ্যামাউন্টটা চলে এলো যে অ্যামাউন্টটা আমি দিলাম। দিয়ে ওকে করলাম। ওকে করলে দেখবেন এখানে আবার ওই অ্যাকাউন্টটা দিয়ে খুঁজবেন, খুঁজলে দেখবেন এটা ভ্যালিড হয়ে গেছে। কখনো কখনো দেখা যাচ্ছে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে এরকম খুঁজলে পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অন্য রকমভাবে খুঁজে খুঁজে করতে হতে পারে, সেটা আপনি আপনার মতো করে করবেন। দেখুন এবারে এই যেটা আমি করলাম সেটা আমি আবার খুঁজে আবার আমি আপনাদের দেখানোর জন্য করলাম, আবার আমি অ্যামাউন্ট চেঞ্জ করে কী করে দিতে পারি সেটা একটু দেখুন। তো এখানে আমি যাব, আবার গিয়ে আবার এডিটে যাব, ওই সেই ম্যানেজ এফটিওতে গেলাম, আবার একটু দেখিয়ে দিই ম্যানেজ এফটিওতে গেলাম, যে এফটিওতে এই কাজটা করতে চাইছি সেই এফটিও 3 ডটে গেলাম, এডিটে গেলাম। এডিটে যাওয়ার পরে এখান থেকে আমাকে ওই অ্যাকাউন্টটাকে কিন্তু খুঁজতে হবে, যে অ্যাকাউন্টটাকে আমি এইমাত্র সেটা করলাম। এটা খুঁজে নিয়ে এখানে আমি খুঁজে নিলাম। খুঁজে নিয়ে দেখুন এই যে নতুন অ্যামাউন্ট যেটা দিয়েছিলাম সেটা আমি যদি আবার পুরনো অ্যামাউন্টে ফিরে আসতে চাই তাহলে কি করতে হবে? আবার অ্যাডে যেতে হবে, অ্যাডে গিয়ে সাব ভাউচারে যেতে হবে, সাব ভাউচারে গিয়ে এইবারে আবার ওই সাব ভাউচার যেটা আছে সেই সাব ভাউচারটা এখানে দিতে হবে, ঠিক আছে? তো এই সাব ভাউচারটা দিয়ে দিলাম, দিয়ে ডেটটা দেবো আমি। ডেটটা দিয়ে সাব ভাউচার টোটাল অ্যামাউন্ট হয়তো দিতে হবে না, টোটাল অ্যামাউন্ট দেওয়া লাগে না, ম্যান্ডেটরি নয়। এবারে আমি দিলাম এগ ভেজ বিল ফর ফেব্রুয়ারি 26। এবার অথরিটি দিয়ে দিলাম। অথরিটি দিয়ে যে অ্যামাউন্টটা আমি এবার দিতে চাইছি, ঠিক আছে, যে অ্যামাউন্টটা ধরুন পুরোনো অ্যামাউন্টই আমি আবার দিতে চাইছি, পুরোনো অ্যামাউন্ট যেটা ছিল সেই অ্যামাউন্টটাই আমি আবার দিতে চাইছি। তাহলে জাস্ট সেই অ্যামাউন্টটা আমি এখানে টাইপ করে দেব। টাইপ করে দিয়ে এখানে আবার বলছি অ্যাপ্লাই টু অল পেই করবেন না, আর আগে ডিলিট করে নেবেন, আমি দেখিয়ে দিয়েছি। তো ডিলিটটা আগে যদি এখান থেকে যদি আপনি করে দেন তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, তাহলে আগে আপনাকে ডিলিটটা করে নিতে হবে, ঠিক আছে? দেখুন আমিও কিন্তু ভুল করতে যাচ্ছিলাম, ডিলিট যদি না করেন তাহলে দুটোই ওর মধ্যে ঢুকে যাবে, দুটো অ্যামাউন্ট ঢুকে যাবে, সেই এক বড় সমস্যা। তাহলে ডিলিটটা আগে করে নিতে হবে, ঠিক আছে? অ্যাপ্লাই টু অল করবো না, ডিলিট কিন্তু আগে করে নিতে হয়, বারবার বলছি। তারপরে অ্যাড করবেন, অ্যাড করে ওকে করবেন, হয়ে গেল। এবারে দেখুন এই একটা অ্যামাউন্ট এসছে, যদি আমরা ডিলিট না করতাম তাহলে দুটো অ্যামাউন্ট এখানে চলে আসতো, তখন ওই একটা পুরোনোটা ডিলিট করে দিতে হতো, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। ডিলিটটা দরকার হলে আগে করে নেবেন, আর যদি ভুল করে দুটো হয়ে যায় তাহলে যেটা দরকার সেটা ডিলিট করে দেবেন। এটা ওকে করে দিলাম। ওকে করবার পর ওই তাকে আমি আবার খুঁজে নিচ্ছি। খুঁজে নিয়ে দেখুন এখানে ইনভ্যালিড দেখাচ্ছে, কেন? কারণ সাব ভাউচার অ্যামাউন্ট আর কম্পোনেন্ট অ্যামাউন্ট এক হচ্ছে না। আবার অ্যাডে যাব, অ্যাডে গিয়ে কম্পোনেন্টে যাব, কম্পোনেন্টে গিয়ে দেখুন প্রথম কি করতে হবে, এটা আমি ডিলিট করে দেবো, ঠিক আছে? যদি একসাথে দুটো করে ফেলেন তাহলে এটা ডিলিট করতে হবে, সেটা কীরকম হচ্ছে সেটা একবার দেখে নিন। দেখুন একসাথে যদি দুটো করতে চান এখানে কম্পোনেন্টের ক্ষেত্রে এখানে দেখুন হচ্ছেই না, তাহলে আগে ডিলিট করতে হবে, ঠিক আছে? তাহলে আরেকটা দিতে গেলে আপনি এখানে দিতে পারছেন না কম্পোনেন্টের ক্ষেত্রে, ডিলিট করে নিলাম। এইবার কম্পোনেন্ট সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে এরপর আমি অ্যামাউন্টটা বসিয়ে দিলাম। বসানোর পরে এখানে আর ইউ শিওরে ক্লিক করলাম। অ্যাপ্লাই টু অল করবেন না, তাহলে এই অ্যামাউন্ট সবার ক্ষেত্রে হয়ে যাবে, ঠিক আছে? এবার ফাইনাল সাবমিট করলাম, ইয়েস করলাম, ওকে করলাম। এবার দেখুন ওই কম্পোনেন্টে ওই টাকা আবার চলে এলো, ঠিক আছে? ডিলিট করতে চাইলে জাস্ট এখান থেকে ডিলিট করতে হবে। এবার ওকে করলাম, ওকে করলে হয়ে গেল। এবার এই অ্যাকাউন্ট নাম্বারটা আবার আপনারা খুঁজে নিলে দেখবেন এটা কিন্তু ভ্যালিড হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এইরকমভাবে আমরা কোনো অ্যামাউন্টকে যে কোনো সময় যদি কিনা মেকারের এন্ডেই থাকে তবে যে কোনো সময় আমরা এটা এডিট করতে পারি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, যাতে তারাও জেনে বুঝে কাজগুলো করে নিতে পারে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এই ধরনের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়ে। ডেসক্রিপশন বক্সটা ভিজিট করতে পারেন, সেখানে অনেক ভিডিওর লিঙ্ক আমি দিয়ে রেখেছি। আচ্ছা, এইটা ফাইনাল সাবমিট করলে এটা কিন্তু আবার চেকারের কাছে যাওয়ার প্রিপারেশানে থাকবে, সেটা করতে যাবেন না। এইভাবে আপনারা একের পর এক এডিট করতে পারেন, ঠিক আছে? তো দেখা হবে পরের ভিডিওয়ে। আজ এই পর্যন্তই।